হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকের ভিডিওটি কিন্তু একদমই অন্য রকম। আজকে কিন্তু তোমাদের সাথে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যেগুলো কিন্তু আমরা ফলো করলে আমাদের ডেলি লাইফস্টাইলের মধ্যে কিন্তু অনেকটা চেঞ্জেস আসবে এবং অনেকটা খরচ কমবে সংসার খরচা থেকেও। তো সব কিছু কিন্তু আজকে জানাবো, তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু কিছু হয়তো মিসও করে যেতে পারো তোমরা। আর সব শেষে কিন্তু একটা বোনাস টিপসও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, এই রকম কুমড়ো কিন্তু আমরা বাজার থেকে অনেকেই কিনে আনি এবং মাঝে মাঝে কিন্তু গোটা কুমড়োও আমরা বাড়িতে কিনে আনি। সেগুলোকে কেটে কিন্তু রান্না করতে হয়, পুরোটা একেবারেই রান্না করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে কিন্তু এই কুমড়োগুলো একটুতেই নষ্ট হয়ে যেতে পারে, আর যেহেতু গরম পড়ছে সেই জন্য তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আমরা এই যে মাত্র এই উপকরণটি দিয়ে কিন্তু এই কুমড়োটাকে আমরা অনেক ভালো রাখতে পারি। আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি এই রকম ব্রাশের মধ্যে, আর এই ব্রাশে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে এইভাবে একটু কুমড়োর গায়ে লাগিয়ে দিলে তাহলে কিন্তু কুমড়োর গাটাও খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে না। আর এটাকে কিন্তু আমাদের ফ্রিজেই রাখতে হবে, আর কিভাবে ফ্রিজে রাখবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে গরমকাল বলে কিন্তু ফ্রিজে রাখতে হবে, শীতকালে কিন্তু এটা বাইরেই রাখা যায়। তো চলো, এটা আমাদের কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমাদেরকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে কিন্তু আমরা ওপেনলি রাখবো। আমরা যে কোনো সবজি যখন রাখি, কোনো কন্টেনার ইউজ করি বা কোনো পলিথিনের মধ্যে রাখি, আর এটাকে কিন্তু এরকম ওপেন রাখতে হবে, তবেই কিন্তু এটা ম্যাক্সিমাম 1 মাসের গায়ে পর্যন্ত ভালো থাকবে। তোমরা কিন্তু এটা একবার হলেও ট্রাই করো। তো সেকেন্ড টিপসে চলে আসি। আমাদের রোজই তো রান্না বান্না করাই হয়, কিন্তু এই ধরনের কড়াই কিন্তু আমাদের রোজই বেরোয় আর খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায় এইগুলো। আমি কিন্তু আজকে মাত্র জাস্ট 2টো উপকরণ দিয়েই এটাকে পরিষ্কার করব। আর এটা কিন্তু আমার নতুন কড়াই, সেটাকেই কিন্তু আমি একদম ক্লিন করে রাখি সব সময়। তবুও কিছুদিন হয়ে গিয়েছে ব্যবহার করি। মাত্র এই 2টো জিনিস দিয়েই কিন্তু আমি এই কড়াইটাকে ক্লিন করব। তো এই 2টো জিনিস কি কি আগে বলে দেই। আগে করার কিন্তু মা কাকিমারা এই 2টো জিনিস দিয়েই বেশি পরিষ্কার করে থাকতো। তো সেটাই আজকে আমিও টিপসটা ফলো করেছিলাম এবং ভালো রেজাল্ট পেয়েছি নিজে ব্যবহার করে, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই 2টো জিনিসের মধ্যে একটা হলো এই যে ছাই। এটা যখন আমরা কাঠের জাল দিয়ে রান্না করি তখন, বা ঘুঁটের ছাই যেগুলো হয় সেটা দিয়েছি। আর যেটা আমি বোতলে দিয়েছি ওটা কিন্তু যে কোনো প্রকার ডিটারজেন্ট। তো এই 2টো জিনিসকে কিন্তু মিক্সড করে এইরকমভাবে পরিষ্কার করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তোমরা কিন্তু অবশ্যই এটাও একবার ট্রাই করো। এটা হয়তো অনেকেই জানে, কারণ এগুলো আগে করার থেকেই মানুষজন ব্যবহার করতো, আর তখন কিন্তু ভালো রেজাল্টও পেত। তাই আগে করার মানুষজনের কাজকর্মের ধরনও কিন্তু আলাদা। তো যাই হোক, এই যে পুরোটা কিন্তু আমি ভালো করে একটু হালকা হাতে ঘষে নিলেই না খুব ভালো চকচক করে জিনিসগুলো। তো ফার্স্ট একবারেই কিন্তু দেখো আমার এই যে পুরো কড়াইটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। একটা সাধারণ মাজনি দিয়েই কিন্তু আমি এটা পরিষ্কার করে নিয়েছি। তো পেছনটাও কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। এরপরে আরও একটু কাজ করতে হবে এর ওপরে। তো এইদিকে দেখো, এইদিকে কিন্তু আমার কড়াইটা মোটামুটি ডান পরিষ্কার করা। তারপরে এইরকম আমরা যে রোজ ভীম সাবান ইউজ করি বা যেটাই না ইউজ করো, তো সেটা দিয়ে আরেকবার জাস্ট একটু মাজনি দিয়ে মেজে নিতে হবে। এই যে হালকা পাতলা একটু হলদেটে ভাব রয়ে যায়, তো সেগুলো একটু হাত দিয়ে ঘষে নিলেই কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর আমরা যদি কড়াই কেনার প্রথম দিন থেকেই এইভাবে এই জিনিসগুলো দিয়ে পরিষ্কার করতে থাকি, তাহলে কিন্তু কোনো দিনই আমাদের কড়াই আর কালো হবে না, এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। কারণ আমি এটা প্রথম থেকেই ব্যবহার করছি, আর হাতও দেখো খুব একটা খারাপ হয়নি। তো যাই হোক, তো এইভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করে দেখো, আর যদি ভালো রেজাল্ট পাও সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো পরের টিপসে চলে আসি। আমাদের কিন্তু মাসিকে গ্যাস খরচটা অনেক হয়ে যায়, আর ভাত রান্না করতে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আমি যেভাবে গ্যাসটাকে সাশ্রয় করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাত রান্না করতে যেহেতু বেশি টাইম লাগে, তাই আমি ভাতটা এই যে যখন বসাই, তো সেটা কিন্তু গ্যাসটা অন করে দিই, অন করে দিয়ে ভাতটা বসিয়ে দিই। এই যে গ্যাস জ্বলছে, এরপরে কি করি, ভাত যতক্ষণ না ফোটে ততক্ষণ কিন্তু গ্যাসটাকে আমি জ্বালিয়ে রাখি। এই যে আমার ভাত কিন্তু ফুটে গিয়েছে। তো এই যে ভাত
ফুটে যাওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই গ্যাসটাকে অফ করে দিই। ভাত আমার ফুটছে আর এই যে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। তারপরে কিন্তু আমি কিছুক্ষণ গ্যাসটাকে বন্ধই রাখবো, তারপরে আবারও আমি জ্বালিয়ে নেব। 15 থেকে 20 মিনিট তোমরা এমনিই রেখে দেবে, ভাত কিন্তু অটোমেটিকই হয়ে যাবে। তারপরে গ্যাস জ্বালিয়ে নেওয়ার পরে 2 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিলে ভাত কিন্তু আমাদের রেডি। তো ওই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। নেক্সট চলে আসি আরও একটি টিপসে। তো এই যে আমাদের কিন্তু এই বেসিনগুলো অনেকটা নোংরা হয়ে যায়, সেটাও কিন্তু আমরা খুব সহজে ক্লিন করতে পারি। তোমরা হয়তো বলতেই পারো তোমার তাহলে এত কি করেই মানে নোংরা জমেছে। অ্যাকচুয়ালি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব বলেই আমি কিছুদিন থেকে বেসিনটা ক্লিন করিনি। আর এইটা কিন্তু একমাত্র ডিপ ক্লিনিংয়ের জন্যই আমি বলছি। যখন আমাদের অনেকটা নোংরা হয়ে যাবে তখন মাত্র এই একটি উপকরণ দিয়েই কিন্তু আমরা পুরো বেসিনটাকে ডিপ ক্লিনিং করব। নর্মাল এমনিতে আমরা অন্যভাবে ক্লিনিং করি, কিন্তু ডিপ ক্লিনিং যখন করতে হয়, হয়তো কোনো কাজ হয়েছে বাড়িতে, তখন কিন্তু বেসিন টেসিন অনেক বেশি নোংরা হয়ে যায়, তখন কিন্তু এইভাবে ক্লিন করা যায়। তো দেখো এর মধ্যে কিন্তু আমি একটু হারপিক ঢেলে নিয়েছি। আমরা যখন বাজার থেকে হারপিক কিনে আনি এরকম একটা কন্টেনারে ভরে রেখে দিলে এটা কিন্তু আমাদের এই বেসিনের পরিষ্কার করার কাজে লাগবে। তো এটাকে প্রথমেই কিন্তু আমি ভালো করে চারিদিকে মিশিয়ে নিয়েছি, মানে লাগিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ ওয়েট করব, 10 মিনিটের মতো ওয়েট করব, তারপরে কিন্তু বেসিন একদম আমাদের নতুনের মতো হয়ে যাবে। তোমরা একবার করে দেখো, অবশ্যই কিন্তু রেজাল্ট খুব ভালো পাবে। আমি তো এটা সব সময়ই করি, আর মানে যখন ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয় তখনই কিন্তু, না হলে কিন্তু নর্মালি এটাকে করি না। এই কারণে সব সময় তো ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না, কারণ রোজই পরিষ্কার করে রাখি। সেই জন্য যেহেতু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই অনেক দিন ধরেই এটাকে ফেলে রেখেছিলাম। তো দেখো এইদিকে কিন্তু আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে, একদম পুরো নতুনের মতো ঝকঝক করছে। তোমরা এটাও হয়তো অনেকে জেনে থাকতে পারো, শুধুমাত্র যারা এই টিপসগুলো জানে না তাদের জন্যই কিন্তু আমি শেয়ার করছি, কারণ এই পৃথিবীতে সবাই সব কিছু জানে এটা কিন্তু কখনোই হতে পারে না। তো চলো তোমাদেরকে কিন্তু বেসিনের ফুল লুকটা শেয়ার করলাম। এরপরে চলে যাই নেক্সট আবারও একটি টিপসে। আমরা কিন্তু ফ্রিজের মধ্যে এরকম একটা নিউজ পেপার রেখে দিলে আমাদের কিন্তু অনেক উপকার হবে। আমরা কিন্তু যে কোনো খাবার এমনি ওপেনলি মাঝে মধ্যেই রেখে দিই তাড়াহুড়ো করে, তখন কিন্তু বা আরও ফল টল এটা ওটা সব কিছু রেখে দিই। এইরকম একটি নিউজ পেপার আমরা যদি ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু একে অপরের খাবারের গন্ধ অন্যান্য কিছুর মধ্যে যায় না। তো এটাও কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করো, অনেক ভালো রেজাল্ট পাবে। তো এইভাবে আমিও রেখে দিয়েছি। তো চলো এইভাবে তোমরাও একবার রেখে দিও। এরপরে আরও একটি ফ্রিজেরই টিপস দেব। আর এই রকম কন্টেনার কিন্তু স্টিলের বাসনপত্র আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, জাম বাটি বা যে কোনো বাটি কাশি রেখে দিই, কোনো খাবার রেখে দিই। আমরা কিন্তু কন্টেনার খুব একটা ইউজ করতে পারি না, বা সময়ের সাথে যেটাতেই আছে সেটাতেই রেখে দিই। এইরকম কন্টেনার কিন্তু একদমই রাখা উচিত নয়, তাতে কিন্তু আমাদের মানে কারেন্টের বিল বেশি আসে। সেই জন্য আমি কিন্তু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই রেখেছি। তোমরা কিন্তু এটা কখনোই রাখবে না, কারণ কারেন্টের বিল যদি তোমরা কমাতে চাও এরকম করবে না, সব সময় কন্টেনার ইউজ করবে। তো এগুলোকে বাইরে কিন্তু একদমই বের করে দেবে। তো সেই জন্যই কিন্তু এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে নেই। এইদিকে কিন্তু আমরা যখন নতুন কড়াই কিনে আনি তখন কিন্তু এই কড়াইয়ের মধ্যে যে স্টিকারগুলো লাগানো থাকে এগুলো কিন্তু তুলতে আমাদের অনেকটাই প্রবলেম হয়। বা এইগুলো কেন বলছি, যে কোনো ধরনের স্টিলেরও যদি জিনিসপত্র হয় সব কিছুর মধ্যেই কিন্তু স্টিকার লাগানো থাকে। তো এগুলোকে সহজে কিভাবে রিমুভ করব চলো দেখিয়ে দিই। প্রথমেই আমরা এরকম গ্যাস জ্বেলে নেব, তারপরে যেই পাত্রে স্টিকার আছে সেই পাত্রটিকে এরকম ফ্রি হিট করার জন্য বসিয়ে দেবো। সেটা কড়াই হোক, স্টিলের কোনো বাসনপত্র হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে। তারপরে জাস্ট 1 মিনিট এটাকে ফ্রি হিট করে নেব, আর তারপরেই দেখো খুব সহজেই কিন্তু এইটা ক্লিন হয়ে যাবে, একদম কোনো দাগপত্রও থাকবে না। জাস্ট এই যে চামচ দিয়ে একটু তুলে নিলাম, তারপরে দেখো খুব ইজিলি এটাকে ওঠানো যায়, কোনো রকম নিচে কোনো দাগও হলো না, কিছুই হলো না। এটাও তোমরা অবশ্যই ট্রাই করো, আর কে কোনটা ট্রাই করেছো সেটাও আমাকে জানিও, আর উপকার পেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে।